আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি সম্পূর্ণ বিগিনারদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এমএস ওয়ার্ডে যারা একদম হাতে করি, যারা শুরু করছেন, তাদের জন্য আজকে আমার নতুন ভিডিও। আমি আজকে এমএস ওয়ার্ডের 2013 ভার্সন এবং 2007 ভার্সনের সমন্বয়ে একটি মানে প্রোগ্রাম আপনাদেরকে দেখাবো, যেটা এমএস ওয়ার্ডে যেটা অফিস বাটন ছিল এমএস ওয়ার্ড 2007 ভার্সনে, সেটা 2013 ভার্সনে মানে ফাইল হিসেবে আছে। তো এটার খুঁটিনাটি কিছু কাজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সুপ্রিয় ভিউয়ার, সম্পূর্ণ যারা দেখবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন, কারণ আমরা অনেক সময় দেখি যে আপনারা স্কিপ করে করে দেখেন, ফলে সেক্ষেত্রে ভিডিও দেখেও আপনারা ওইভাবে আউটপুট পান না। আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আসছেন, অবশ্যই আমার ভিডিওটা দেখার পরে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনে চাপ দিবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো সুপ্রিয় ভিউয়ার্স, চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আবারও বিনীতভাবে আপনাদেরকে আহ্বান জানাবো, অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন কম্পিউটার স্ক্রিনে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আমরা স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার পরে আমরা চলে যাচ্ছি মাইক্রোসফট অফিস 2013 ভার্সনটা আমার এখানে ইনস্টল দেওয়া আছে 2013-তে। 2013 থাকতে পারে, 7 থাকতে পারে, 10 থাকতে পারে। আপনার কম্পিউটারে যে সফটওয়্যারটা ইনস্টল করা আছে ওটাতে ক্লিক করবেন। তো মাইক্রোসফট অফিসে যাওয়ার পরে দেখেন নিচে আমরা যাব ওয়ার্ড 2013-তে। এই যে দেখেন, আমি নিচে স্ক্রল করে যাচ্ছি। ওয়ার্ড 2013 আমি ওপেন করলাম, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ওপেন করে আমি ফাইলটা ওপেন করলাম। আমি আজকে আপনাদেরকে বিস্তারিত প্রত্যেকটা ফাইলের কি কাজ, মানে ফাইলের ভিতরে যে অপশনগুলো আছে ওইগুলোর কি কি কাজ, এগুলো আমি বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব। এরপরে পার্ট 1-এ আমরা এটা আলোচনা করব। এভাবে পার্ট বাই পার্ট আমি আপনাদের সাথে সামনে সবগুলো আলোচনা করব। এখন আমার সামনে যে পাতাটা ওপেন হয়েছে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। তো এই পাতাটার যেখানে আমি কার্সরটা আছে, ওই কার্সরের জায়গাটাকে আসলে কি বলে এটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। মার্ক করে যে জায়গাটা লাল মার্ক করে দেখালাম সেটা হচ্ছে একটা ওয়ার্ক এরিয়া। এটাকে ওয়ার্ক এরিয়া বলে। এরপরে টিউটোরিয়াল নামে আমি ফাইলটা সেভ করেছি, এই জন্য এটাকে বলে টাইটেল বার। যে নামে আপনি ফাইলটা সেভ করবেন, হোম, ইনসার্ট, ডিজাইন, ভিউ, পেজ লেআউট, রিভিউ, এগুলাকে রিবন বলে। এর পরবর্তীতে সবুজ বর্ডার দিয়ে আমি যেটা দেখাচ্ছি সেটাকে রোলার বলে। এর পরবর্তীতে হাতের ডান পাশে একটা ভার্টিক্যাল স্ক্রল বার আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে যদি আমি পেজটাকে একটু বড় করি তাহলে যে বারটি সবার নিচে আসে এটা হরিজন্টাল স্ক্রল বার। এগুলা দিয়ে ডানে বামে টানা হয়, আর ভার্টিক্যাল স্ক্রল দিয়ে নিচে টানা হয়। এরপরে আমি যে গুলবৃত্ত করে দেখাচ্ছি মাউসের দাড়ি চিহ্নর মতো দেখা, এটাকে কার্সর বলে। কার্সরটা আমি যেখানে ক্লিক করব এখানে যাবে। আর এখন বৃত্ত দিয়ে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ক্লোজ বাটন। ক্লোজ বাটন চাপ দিলে কেটে যাবে ডকুমেন্টটা। এরপরে যেটা আছে এটা হচ্ছে ম্যাক্সিমাইজ। ম্যাক্সিমাইজ চাপ দিলে ছোট হয়ে যাবে, আবার চাপ দিলে বড় হয়ে যাবে। মিনিমাইজে চাপ দিলে এটা ডকুমেন্টটা নিচে থাকবে। সুপ্রিয় ভিউয়ার্স, অফিস 2013 সাথে 2007টা একটু মিলে নিই। অফিস 2007-এ যেটা অফিস বাটন হিসেবে আছে, 2013-তে সেটা ফাইল বাটন হিসেবে আছে। তো আমরা ফাইল বাটনের বিস্তারিত আলোচনা করব আজকে। ফাইলের ভিতরে আমরা ওইখানে যেটা ফাইল বাটন অফিসে 2007-এ, এটা হচ্ছে অফিস বাটন। এছাড়া মোটামুটি সবকিছুরই মিল আছে। ফাইল বাটনে আমি ক্লিক করলাম। আমি আজকে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব। ফাইলের প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিউ। নিউতে চাপ দিলে দেখেন আমি এখানে টিউটোরিয়ালে আমি ডিডি লিখলাম। এখন আমি নিউয়ে চাপ দিচ্ছি। নিউয়ে চাপ দেওয়ার পরে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে ডকুমেন্ট 1 নামে আরেকটি ডকুমেন্ট ওপেন হয়েছে। টিউটোরিয়াল নামক আমার সেভকৃতর মধ্যে লেখা হচ্ছে ডিডি। এছাড়া আপনি কিবোর্ডে কন্ট্রোল এন প্রেস করেও, কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল প্লাস এন প্রেস করেও আপনি একটি নতুন পাতা আনতে পারেন। এখন আমি ব্যাকে যাচ্ছি। ব্যাকে গিয়ে আমি
ওপেন সম্বন্ধে আপনাদেরকে আলোচনা করব। ওপেনে ক্লিক করলে আমার কম্পিউটারের ভিতরে সেভকৃত যে ফাইলটা আছে সেটা ওপেন হবে। আমি যে জায়গায় সেভ করে রেখেছি ওই জায়গায় থেকে আমার সেভকৃত ফাইলটি ওপেন হবে কম্পিউটারের হার্ড ডিস্কের ভিতর থেকে। আমি কম্পিউটারে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে ডেস্কটপে আমি ফাইলটা সেভ করে রেখেছিলাম টিউটোরিয়াল নামে। আমি ওপেনে ক্লিক করছি, ওপেনে ক্লিক করার পরে আমার মানে সেভকৃত যে ফাইলটা আছে সেই ফাইলটা আমার ওপেন হবে। ওপেন হচ্ছে এটা কাজ। আর Ctrl+O হচ্ছে এটার কিবোর্ড শর্টকাট। সহজে আপনারা Ctrl+O ক্লিক করে আপনারা ওপেন ফাইল ওপেন করতে পারেন। এখন আমি সেভের কাজ দেখাবো। সেভে চাপ দিলে সাধারণত আমার যে ডকুমেন্টটা আছে সেটা সেভ হবে। দেখেন আমি এর আগে সেভ করে রেখেছি টিউটোরিয়াল নামে, ডকুমেন্টটা সেভ করেছি যেভাবে। প্রথমে আমাকে সেভে চাপ দিতে হবে। আমি আপনাদেরকে সেভে চাপ দেওয়ার পরে ডকুমেন্ট 2টাকে আমি সেভে চাপ দিয়ে আমি সেভ করে দেখাচ্ছি। ডকুমেন্ট 1টাকে আমি আপনাদের সামনে সেভ করে দেখাচ্ছি। Ctrl+S চাপ দিলে সহজে সেভ হবে। অবশ্যই আপনারা হার্ড ডিস্কের ভিতরে সেভ করবেন, কেউ ডেস্কটপে সেভ করবেন না, তাহলে উইন্ডোজ দিলে আপনার সেভকৃত ফাইলটা চলে যেতে পারে। এর পরবর্তীতে আমরা সেভ এসে যাব। সেভ এসে চাপলে কি হবে, সেভ এসে চাপ দিলে আমার যে ডকুমেন্টটা আছে সেটা আর একটা নতুন নামে সেভ হবে। সেক্ষেত্রে ফাইলে গিয়ে সেভ এসে ক্লিক করতে হবে। তারপরে আমি আমার সুবিধার জন্য ডেস্কটপে ক্লিক করলাম। ডেস্কটপে ক্লিক করে টিউটোরিয়াল নামে সেভকৃত ফাইলটার মধ্যে একটু লিখে আমি নতুন একটা নামে সেভ করে দিলাম। সেভ এস মানে হচ্ছে একই ফাইল নতুন নাম দিয়ে সেভ করতে গেলে আমার ওই সেভ এস ব্যবহার করতে হয়। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রিন্ট। প্রিন্ট আসলে সফট কপিটা হার্ড কপি হিসেবে বের করার জন্য প্রিন্ট ব্যবহার করা হয়। প্রিন্টের শর্টকাটটা হচ্ছে Ctrl+P। আমরা কিবোর্ড থেকে Ctrl+P চেপে আমরা প্রিন্ট করতে পারি। এরপরে হচ্ছে শেয়ার অপশনটা যেটা দেখাচ্ছে সেটাতে আমরা আমাদের ডকুমেন্টটা শেয়ার করতে পারি। এক্সপোর্ট মানে আমি এটাকে এক্সপোর্ট করার জন্য ব্যবহার করা হয়। ক্লোজ মানে ক্লোজ করা, ফাইলটা ক্লোজ করে দিতে গেলে। আমরা প্রোটেক্ট ডকুমেন্ট যেটা আছে সেটার সাথে যদি আমরা একটু মিলিয়ে নিই অফিস 2007-এর যে অপশনটা, সেক্ষেত্রে প্রোটেক্ট ডকুমেন্ট মানে ডকুমেন্টটাকে প্রোটেকশন দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। আমরা যদি কোনো গোপন ফাইলকে প্রোটেক্ট হিসেবে রাখতে চাই সেক্ষেত্রে এটা ব্যবহার করা হবে। আর অফিস 2007-এর ক্ষেত্রে আপনারা দেখেন প্রি ফায়ারের ভিতরে তালাচাবি সম্বলিত এনক্রিপ্ট ডকুমেন্ট নামে একটি অপশন আছে। সুপ্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।